अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनतुन लिमन कान यर्जुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। इन आयात का तर्जुमा यह है, पहली आयत सूरह अहज़ाब की, कि यकीनन तुम्हारे लिए अल्लाह के रसूलদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উৎকৃষ্টতম আদর্শ রয়েছে, তার জন্য যে আল্লাহ এবং পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের, আর এর অনুবাদ হচ্ছে, তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদেরকে তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিবেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। আল্লাহ তাআলা স্বীয় অপার কৃপা, অনুগ্রহ এবং পুরস্কার রাজির উত্তরাধিকারী হবার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার দাস হও, আমার বান্দায় পরিণত হও, আমার সেই বান্দা হও যে আমার নির্দেশ অনুসারে পরিচালিত হয়। গত খুতবায় এ কথাই আলোচনা হচ্ছিল যে খোদা তাআলার নির্দেশ অনুযায়ী পরিচালিত হওয়া একজন মানুষকে সত্যিকার দাসত্বের যে গণ্ডি রয়েছে তার অন্তর্ভুক্ত করে, আর এই জন্য আল্লাহ তাআলা অগণিত নির্দেশ অবতীর্ণ করেছেন যার উপর পরিচালিত হবার জন্য মানুষের চেষ্টা করা উচিত, যাতে আল্লাহ তাআলার নির্দেশ ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, অতএব তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, এর সত্যায়ন স্থলে পরিণত হয়ে আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী একজন মোমেন হতে পারে, আল্লাহ তাআলার সত্যিকার দাসে পরিণত হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী হয়, দোয়া গৃহীত হবার দৃশ্য সে অবলোকনকারী হয়। আল্লাহ তাআলার আদেশ নিষেধ, বিধি নিষেধ পবিত্র কোরআনে রয়েছে, যা আমরা পাঠ করি, আমরা শুনি, কিন্তু মানুষের প্রকৃতিতে
আল্লাহ তাআলা এমন বিষয় অন্তর্নিহিত রেখেছেন যে তারা ব্যবহারিক দৃষ্টান্ত দেখে অনেক সময় পাঠ করা এবং শোনার চেয়ে অনেক বেশি প্রভাবিত হয়। তার মাঝে একটি আগ্রহ এবং বাসনা সৃষ্টি হয়। আর যখন কারো প্রতি ভালোবাসার দাবি কেউ করে তখন প্রেমিকের সকল কর্মকাণ্ড, প্রতিটি ওঠা বসা চলাফেরা অবলম্বন করার চেষ্টা একজন মানুষ করে থাকে এবং তখন তার কাজের ধরনই ভিন্ন হয়ে থাকে। কিন্তু যখন ভালোবাসার বহিঃপ্রকাশ এবং এই ভালোবাসার কল্যাণে প্রেমিককে নিজের জন্য আদর্শ বানানো বা আদর্শ হিসেবে গণ্য করা ইমানে অন্তর্ভুক্ত হয়, তখন একজন মোমেনের এর চেয়ে বড় আর আশা আকাঙ্ক্ষা কিছু হতেই পারে না এবং হয়ও না যে সে তার প্রেমিকের আনন্দের পাশাপাশি বা তার প্রেমিকের সন্তুষ্টি লাভের পাশাপাশি নিজের ইমানের সুরক্ষাও করে এবং এক্ষেত্রে ক্রমোন্নতি করতে থাকে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে অন্তর্ভুক্ত করেছেন, তার উম্মতের মাঝে সৃষ্টি করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেসব আদেশ নিষেধ যা পবিত্র কোরআন আকারে তার প্রতি অবতীর্ণ করেছেন তার একটি ব্যবহারিক প্রতিরূপ বানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ব্যবহারিক দৃষ্টান্ত যা পূর্ণাঙ্গ ছিল, পারফেক্ট ছিল, যা তাকে পূর্ণ দাসে পরিণত করেছে। এই আয়াত যা আমি পাঠ করেছি তাতে এ বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে, বরং নির্দেশ দেয়া হয়েছে যে একজন মুসলমানের একজন ঈমান আনয়নকারীর দাবিকারীর এই দাবি তখন পরিপূর্ণ হবে, খোদা তাআলার নৈকট্য সে তখন লাভ করতে পারবে যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সে জীবন যাপন করবে। এছাড়া ঈমান অসম্পূর্ণ। এই আদর্শ অনুযায়ী পরিচালিত হওয়া ছাড়া পরকালে ভালো কিছু লাভ করার আশা করা বৃথা। এই আদর্শ অনুসরণ ছাড়া পুণ্যকে পুণ্য বলা যেতে পারে না। এই আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার ইবাদত যথার্থ ইবাদত বলে গণ্য হতে পারে না। এই আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির সেই মর্যাদা মানুষকে দিতে পারে না যা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য প্রদান করে। এই আদর্শ অনুসরণ ছাড়া গুনাহ থেকে নাজাত বা মুক্তি লাভ করা সম্ভব নয়। এই আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার রহিমিয়ত থেকে তোমরা সেই অংশ লাভ করতে পারবে না যে জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছো। এই আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা অর্জনকারী হতে পারবে না। খোদা তাআলার প্রিয় ভাজন বান্দা হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার অনুসরণ না করো তাহলে তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে না। অতএব যেভাবে আমি বলেছি, এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা মুসলমান। কিন্তু তার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া এবং মুসলমান হবার কল্যাণ তখনই আমরা লাভ করতে সক্ষম হব যখন আমরা তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণে চলার চেষ্টা করব, যখন আমরা সেসব বিধি নিষেধ নিজ জীবনে প্রয়োগ করে অবলম্বন করে এভাবে সম্পাদন করার চেষ্টা করব যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বয়ং করে দেখিয়েছেন। আল ইমামু জুন্নাতুন বলে তিনি আমাদেরকে এই আয়াতের স্মরণ করিয়ে দিয়েছেন যে আমার আদর্শ শয়তান থেকে তোমাদেরকে মুক্ত রেখে সত্যিকার দাসে পরিণত করতে সক্ষম হবে। তোমাদের চেষ্টা প্রচেষ্টা এটি কখনোই সক্ষম করবে না। আমার ঢালের পিছনে থাকো তাহলে তোমরা শয়তান থেকে মুক্ত থাকবে। ইবাদতের যদি প্রশ্ন ওঠে সেক্ষেত্রে এটি মনে করো না যে এমন কর্ম করে যা আমি করিনি তোমরা ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে অথবা আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা লাভ করতে পারবে। এটি হতে পারে না। এই যুগে আমাদের প্রতি
হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় অনুগ্রহ যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিষ্ঠাবান প্রেমিক ছিলেন। তিনি আমাদের সামনে তার সত্যিকার আদর্শ এবং সেই উৎকৃষ্ট আদর্শ বোঝা এবং তার প্রতি অনুশীলন করার দিক নির্দেশনা দিয়েছেন। ইবাদতের জন্য নিত্য নতুন যে জিকির বা বিভিন্ন ধরনের বৈঠক আদির যে আসর বসানো হয় এবং এই যে বেদাত প্রচলন হয়েছে, তিনি বলেছেন যে এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে প্রমাণিত নয়, তার জীবন চরিত্র থেকে প্রমাণিত নয়। এজন্য এই ধরনের বৈঠক বা আসর কখনোই আল্লাহ তাআলার নৈকট্য প্রদান করতে পারে না। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হওয়া একান্ত আবশ্যক। এখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্টতম আদর্শের কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরব তার ব্যবহারিক জীবন থেকে। কিন্তু এই ঘটনা তুলে ধরার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং অন্যান্য আদর্শ তুলে ধরার পূর্বে যা আমাদের জন্য পথ নির্দেশনা যাতে রয়েছে, যা করার ফলে আমরা আল্লাহ তাআলার সত্যিকার দাস হতে পারি এবং তার প্রিয় ভাজন হতে পারি, আমি এগুলো বর্ণনা করার পূর্বে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু বর্ণনা করেছেন তার দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুকাম এবং পদমর্যাদা রয়েছে এবং আমাদের সামনে যা তুলে ধরেছেন তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। সাইয়্যিদানা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। অর্থাৎ তুমি বলো, হে আমার বান্দারা যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই খোদা তাআলা তোমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। এই আয়াতে তিনি বলেন, এই আয়াতে কুল ইয়া ইবাদি আল্লাহ বলার পরিবর্তে, যার অর্থ হচ্ছে বলো হে আমার বান্দাগণ, এর পরিবর্তে বলা হয়েছে কুল ইয়া ইবাদি, অর্থাৎ বলো হে আমার বান্দারা। এই পদ্ধতি অনুসরণের রহস্য হচ্ছে এই আয়াত এই জন্যই অবতীর্ণ করা হয়েছে যে এর দ্বারা যেন খোদা তাআলার সীমাহীন রহমতের এবং দয়ার শুভ সংবাদ দান করা হয় এবং যারা প্রচুর এবং অনেক বা অধিক হারে পাপ করে হতাশ হয়ে পড়েছে তাদেরকে যেন আশ্বাস দেয়া যায়, সান্ত্বনা দেয়া যায়। অতএব আল্লাহ জাল্লা শাআনহু এই আয়াতে একথাই বলতে চেয়েছেন যেন আপন রহমতের এই দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেন এবং বান্দাদেরকে দেখিয়ে দেন যে তিনি তার কৃতজ্ঞ বিশ্বস্ত বান্দাদেরকে কত বেশি করে বিশেষ বিশেষ নিয়ামতে ভূষিত করতে পারেন। তারা যারা নিরাশ হয়ে পড়েছে গুনাহ করার কারণে, তাদেরকে বলে দাও যে আল্লাহ তাআলার রহমত এবং দয়া কত অফুরন্ত, সীমাহীন এবং কিভাবে তিনি দান করেন। তিনি বলেন, অতএব তিনি কুল ইয়া ইবাদি এই শব্দটির দ্বারা একথাই ব্যক্ত করেছেন যে দেখো আমার এই প্রিয়তম রসূলকে, দেখো এই মনোনীত এবং বরগজিদা বান্দা তার পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে কতই না উন্নত স্তরে উন্নীত হয়েছে। আমার এই মনোনীত বান্দা তিনি তার পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে কত না উন্নত স্তরে উন্নীত হয়েছে। এখানে যা কিছু আমার তা সবই এখন তার হয়ে গেছে। যে ব্যক্তি পরিত্রাণ চায় তার উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাওয়া, অর্থাৎ তার আনুগত্যে এমনভাবে বিলীন হয়ে যাওয়া যেন সে তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা হয়ে গেছে, দাস হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। তখন সে প্রথমে যত নিকৃষ্ট পাপী থাকুন কেন তাকে ক্ষমা করা হবে। তিনি বলেন, জানা উচিত আব্দ শব্দটির একটি আবিধানিক অর্থ হচ্ছে গোলাম বা দাস, যেভাবে আল্লাহ জাল্লা শান বলেছেন ওয়াল আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আর এই আয়াতে কথার প্রতি ইঙ্গিত রয়েছে
যে ব্যক্তি নিজের নাজাত বা পরিত্রাণ চায় সে যেন এই নবীর সাথে গোলামির সম্পর্ক সৃষ্টি করে, অর্থাৎ তার নির্দেশের বাহিরে যেন না যায় এবং তার আনুগত্যের রশিতে নিজেকে এমনভাবে বেঁধে রাখে যেন তার এক গোলাম ছাড়া আর কিছুই সে নয়। অর্থাৎ এই নবীর আনুগত্য এমনভাবে করো যেভাবে একজন দাস বা চাকর স্বীয় মনিবের আনুগত্য করে থাকে, তখনই সে মুক্তি লাভ করবে বা নাজাত পাবে। তিনি বলেন, এ স্থলে সেসব তথাকথিত তৌহিদবাদীদের প্রতি আফসোস যারা বলেন এ ধরনের নাম রাখা উচিত নয়, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতটাই গোলামি রাখে যে তাদের দৃষ্টিতে এই নাম অর্থাৎ গোলাম নবী, গোলাম রসুল, গোলাম মোস্তফা, গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ ইত্যাদি নামগুলি নাকি শিরকের মধ্যে পড়ে। তিনি বলেন, অথচ উল্লেখিত আয়াতে এটিই বলা হয়েছে যে এই নামগুলি হচ্ছে পরিত্রাণের একমাত্র উপায়। অর্থাৎ যদি ভালোবাসা এবং সত্যিকার অর্থে এই নামগুলো কেউ দৃষ্টিপটে রেখে নিজের কর্মের সংশোধন করে যে এবং নিজের নামকে সেই গুণের অধীন করে, বৈশিষ্ট্যের অধীন করে, তাহলে এর ফলে সে মুক্তিও লাভ করতে পারে। নতুবা এটি নয়, এর অর্থ এই নয় যে নাম রাখলে পরেই সে মুক্তি লাভ করবে, পরিত্রাণ পাবে, এমনটি নয়। আর শুধু নাম রেখে নিলাম, তারপরে যত ইচ্ছা মন্দ কর্ম করলো মানুষ, তারপর সে মুক্তি লাভ করবে, এমনটি হতে পারে না। এই বিষয়ের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। বলা হয়েছে যে যে আমার নির্দেশের বাহিরে যাবে না, যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার বাহিরে সে যাবে না। বিশেষভাবে এই বাক্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, এবং যেহেতু আব্দের শব্দের মধ্যেই এই বিষয়টি নিহিত রয়েছে, এরূপ ব্যক্তি প্রত্যেক প্রকারের স্বাধীনতা পরিত্যাগ করবে, স্বকীয়তা বর্জন করবে। অর্থাৎ দাস তখনই হতে পারবে যখন সে নিজের কোনো স্বাধীনতা রাখবে না এবং নিজের ব্যাপারে স্বয়ং কোনো সিদ্ধান্ত করে যা মন চাইবে তাই করবে, এমন কিছু সে করতে পারবে না। এ থেকে মুক্ত হতে হবে, পরিপূর্ণরূপে আপন প্রভুর অনুগত অনুরক্ত হবে। সেহেতু সত্যানুসন্ধিদেরকে প্রলুব্ধ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে যে যদি তারা নাজাত বা পরিত্রাণ পেতে চায় তাহলে তারা যেন নিজেদের মধ্যে ওই অবস্থার সৃষ্টি করে নেয়। এই আয়াত তত্ত্বগত দিক থেকে আরও একটি আয়াতের অনুরূপ, এবং তা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মূলত এই আয়াতের তাৎপর্য পূর্বোক্ত আয়াতের তাৎপর্যের অনুরূপ। তিনি বলছেন যে পূর্বে আমি যে আয়াত পাঠ করেছি তার এবং এই আয়াতের তাৎপর্য একই, কারণ পূর্ণ অনুগমন সেই একাগ্রতা ও সেই একনিষ্ঠ আনুগত্যকেই চায়। অর্থাৎ কারো অনুসরণ এবং আনুগত্য করার যে চূড়ান্ত পর্যায়, তা মূলত সম্পূর্ণরূপে আনুগত্যের জন্য আবশ্যক। যদি পরিপূর্ণরূপে আনুগত্য করা হয় তাহলে অনুসরণও করতে পারবে, অনুগমনও করতে পারবে। তিনি বলেন, যা আব্দ শব্দের মাঝে নিহিত আছে, পুরো বাক্যটি দাঁড়াবে পূর্ণ অনুগমন, সেই একাগ্রতা ও সেই একনিষ্ঠ আনুগত্যকেই চায় যা নিহিত আছে আব্দ শব্দের মধ্যে। এটি সেই রহস্য যে জন্য পূর্বোক্ত আয়াতে শুধু ক্ষমার অঙ্গীকারী নেই, বরং মাহবুবে এলাহি অর্থাৎ খোদা তাআলার প্রিয়পাত্র হওয়ার শুভ সংবাদ দেওয়া হয়েছে। এই আয়াত কুল ইয়া ইবাদি, অন্য বাক্যে এই অর্থ রয়েছে কুল ইয়া মুত্তাবেই, অর্থাৎ হে আমার অনুসারীবৃন্দ, তোমরা যারা অধিক হারে পাপে নিমজ্জিত রয়েছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে আমার আনুগত্যের কল্যাণে তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিবেন। আর যদি এবাদি শব্দের অর্থ করা হয় আল্লাহ তাআলার বান্দা, তাহলে এর অর্থ বিকৃত হবে, কেননা এটি কিছুতেই হতে পারে না যে খোদা তাআলা ঈমানের শর্ত পূরণ করা ছাড়াই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়াই সকল মুশরিক এবং কাফেরকে ক্ষমা করে দিবেন। যদি ঈমান পরিপূর্ণ না হয় আর আনুগত্য এবং পরিপূর্ণ অনুসরণ না হয়, তাহলে কেউ ক্ষমা পেতে পারে না। মুশরিক এবং কাফেরদেরকে এমনিতেই ক্ষমা করে দেয়া হবে না, আল্লাহ ক্ষমা করে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, এমন অর্থ করা হলে তা হবে কোরআনের সুস্পষ্ট শিক্ষা এবং প্রকৃত অর্থের সম্পূর্ণ পরিপন্থী। অতএব প্রত্যেক সেই ব্যক্তির জন্য
আবশ্যক जो कि যে कामिल পরিপূর্ণ আনুগত্য करता है पैरवी करता है করে, পূর্ণ অনুসরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। कि उस कामिल पैरवी से এই পরিপূর্ণ আনুগত্যের কল্যাণে চরম পাপও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, उन्होंने जैसा कि मैंने कहा মানুষ পাপমুক্ত হয়ে যায়। আমি বলেছিলাম যে আদর্শের বিভিন্ন ঘটনা তুলে ধরব এই রমজানে, যা খোদা তাআলা আমাদের জন্য এমন একটি মহল বা সমাজ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যখন প্রতি বছর রোজা আসে তখন এমন পরিবেশ সৃষ্টি হয়, পুণ্য এবং ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। যদি সত্যিকার অর্থে খোদা তাআলার বান্দা এবং প্রিয় ভাজন হতে চাও, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, कि उसमें की पैरवी को মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পূর্ণ অনুগমন বা অনুসরণ করতে থাকাও আবশ্যক। এমন নয় যে একবার আমরা করলাম তাই যথেষ্ট, এমনটি নয়। তার কর্ম এবং আদর্শ एक चीज के बारे में কোনো একটি বিষয়ের মাঝেই সীমিত নয় বা সীমাবদ্ধ নয়, আর রমজানের জন্য বিশেষভাবে প্রযোজ্য ছিল না। বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুসারে কানা খুলুকুল কোরআন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, এবং তার পুরো জীবনেই আমরা এই দিকটি দেখতে পাই। তার উন্নত আচার ব্যবহার ছিল পবিত্র কোরআনের শিক্ষার অনুরূপ। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন যে যারা পাপের কারণে অনুতপ্ত এবং নিরাশ হয়ে গেছে, তারা খোদার ভালোবাসা লাভের কোনো আশাই রাখে না, তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের উপর পরিপূর্ণ অনুসরণের সংকল্প করে এবং শুধু সংকল্পই নয় বরং একাগ্রতার সাথে আমল এবং অনুসরণ করতে থাকে, তাহলে তারাও মুক্তি লাভ করবে, তাদের পাপ ক্ষমা হবে। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, এক্ষেত্রে একথাও স্মরণ রাখতে হবে, এই আয়াতের সারমর্ম এটি যে এই আয়াতের সারাংশ দাঁড়াবে এবং বা মূল বিষয়টি হচ্ছে এই বা কথার মূল উদ্দেশ্য হচ্ছে এটি, যারা মন প্রাণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাবে, তাকে ইমানের সেই জ্যোতি, নূর, সেই মহব্বত ও সেই ইশক দান করা হবে, যা তাকে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে মুক্ত করবে এবং সে যাবতীয় পাপ থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই জগতে তাকে একটি পবিত্র জীবন দান করা হবে এবং তাকে প্রবৃত্তির তাড়নার সংকীর্ণ ও অন্ধকার কবর থেকে বের করে আনা হবে। এখন রমজানের একটি মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, তার সন্তুষ্টি পাওয়ার বাসনা রাখা এবং তার ইবাদত করা। আর এগুলোই মূলত আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে মানুষকে মুক্তি দিতে পারে। তা পূর্ণ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা একান্ত আবশ্যক। বলেন, অর্থাৎ এই জগতে তাকে একটি পবিত্র জীবন দান করা হবে আর তাকে প্রবৃত্তির তাড়নার সংকীর্ণ অন্ধকার কবর থেকে বের করে আনা হবে যারা আমার অনুসরণ করবে। এদিকে ইঙ্গিত করা হয়েছে হাদিসে, আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদমি, অর্থাৎ আমি সেই পুনরুত্থানকারী যার পদচিহ্ন অনুসরণে মানুষকে উত্থিত করা হয়। পদচিহ্ন অনুসরণে উত্থিত করার অর্থ হচ্ছে অর্থাৎ আমার অনুসরণকারী, আমার পদাঙ্ক অনুসরণকারী। বলেন, বস্তুত পবিত্র কোরআনে এরূপ রূপকের ব্যবহার প্রচুর যে দুনিয়া মরে গিয়েছিল, আর খোদা তাআলা তার নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে পৃথিবীকে নতুন করে জীবিত করেছেন, যেভাবে তিনি বলেছেন, ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা, অর্থাৎ একথা শুনে রাখো যে পৃথিবীকে এর মৃত্যুর পর খোদা তাআলা জীবিত করে থাকেন। আবার একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের রাজি আল্লাহু আনহুমদের ক্ষেত্রেও বলা হয়েছে, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, অর্থাৎ তাদেরকে পবিত্র আত্মা বা রুহুল কুদ্দুসের দ্বারা সাহায্য করা হয়েছে।
এবং রুহুল কুদ্দুসের সাহায্য হচ্ছে তার হৃদয়গুলিকে জীবিত করে এবং আধ্যাত্মিক মৃত্যু থেকে পরিত্রাণ দান করে এবং পবিত্র শক্তি, পবিত্র বোধ, বুদ্ধি ও অনুভূতি এবং পবিত্র জ্ঞান দান করে এবং সুন্দর প্রত্যয় ও অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে খোদা তাআলার সান্নিধ্যের মোকামে বা মর্যাদায় উপনীত করে। আধ্যাত্মিক মৃত্যু থেকে মুক্তির অর্থ কী? এই যে পার্থিব কামনা বাসনা এগুলো পরিত্যাগ করার নামই হচ্ছে আধ্যাত্মিক মৃত্যু থেকে মুক্তি, অথবা নিজের প্রবৃত্তির তাড়নাকে দমন করার নাম, যে বিষয়ের প্রতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারংবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি বা এমন কর্ম অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেন নাম। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম এসব কিছু করেছিলেন বলেই আল্লাহ তাআলা তাদের হৃদয়কে আধ্যাত্মিক জীবন দান করেছিলেন, আধ্যাত্মিক সঞ্জীবনী দান করেছিলেন, তাদেরকে পবিত্র শক্তি দিয়েছিলেন যার দ্বারা তারা শয়তানের মোকাবেলা করেছেন, তাদের চিন্তা চেতনাকে পবিত্র করে দিয়েছেন, তাদেরকে পবিত্র কোরআনের জ্ঞান এবং বুৎপত্তি দান করেছেন যা তাদের বিশ্বাস এবং ঈমানকে উন্নত পর্যায়ে উপনীত করেছে। আল্লাহ তাআলার সত্তার প্রতি তাদের দৃঢ় প্রত্যয় জন্মেছে। স্বয়ং আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন তারা অবলোকন করেছেন যা তাদেরকে আল্লাহ তাআলার অধিক নৈকট্য প্রদান করেছে। এই সব কিছু তারা তাদের মনিব এবং অভিভাবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যের ফলে লাভ করেছেন এবং তারা আল্লাহ তাআলার এই নির্দেশ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এবং যারা আমাকে পাবার আশা প্রত্যাশা রাখে আমরা অবশ্যই তাদেরকে সৎ পথের নির্দেশনা দিয়ে থাকি, এর অধিক বুৎপত্তি তারা লাভ করেছেন, অধিক জ্ঞান তারা লাভ করেছেন। এবং এই সব কিছু যেভাবে আমি বলেছি তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম এবং উৎকৃষ্টতর আদর্শ অনুসরণ করার ফলেই লাভ করেছেন। এরপর হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, এবং এই জ্ঞান যার উপর পরিত্রাণ বা নাজাত নির্ভরশীল তা নিশ্চিতরূপে এবং নিরঙ্কুশভাবে সেই জীবন লাভ করা ছাড়া অর্জন করা সম্ভব নয় যা রুহুল কুদ্দুসের অর্থাৎ ফেরেশতার মাধ্যমে মানুষ পেয়ে থাকে। এবং পবিত্র কোরআন অত্যন্ত জোরের সাথে এই দাবি করে যে ওই আধ্যাত্মিক জীবন কেবল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ফলেই পাওয়া যায়। অর্থাৎ এই যে জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে, আধ্যাত্মিক মৃত্যু থেকে লাভ করা, পবিত্র শক্তি লাভ করা এবং পবিত্র চিন্তা ভাবনা তারা লাভ করেন, পবিত্র জ্ঞান তাদেরকে দেয়া হয়। বলা হয়েছে হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন যে এই সব কিছু এগুলি পরিত্রাণ বা নাজাতের কারণ, এগুলো তা কেবলমাত্র আপনা আপনি অর্জিত হতে পারে না। মানুষ যে প্রচেষ্টা করছে তার ফলে সে লাভ করতে পারে না, বরং ফেরেশতাদের সাহায্যে মানুষ এগুলো লাভ করতে পারে। তিনি বলেন রুহুল কুদ্দুসের মাধ্যমে মানুষ পেয়ে থাকে। আর পবিত্র কোরআন জোরের সাথে দাবি করে যে ওই আধ্যাত্মিক জীবন কেবল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ফলেই পাওয়া যায়। এগুলো হচ্ছে আধ্যাত্মিক জীবন, এটি কোনো পার্থিব জীবন নয়, শারীরিক জীবন নয়, যা কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ এবং তার অনুগমনের ফলেই লাভ হয়। এবং ওই সমস্ত মানুষ যারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অস্বীকার করে তারা মৃত। বলেন ওই সমস্ত মানুষ যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অস্বীকার করে তারা মৃত, তাদের মধ্যে সেই জীবনের স্পন্দন নেই, অর্থাৎ আধ্যাত্মিক জীবনের স্পন্দন নেই। আর আধ্যাত্মিক জীবন বলতে মানুষের সেই ইলমি ও আমলি জ্ঞানের ও কর্মের শক্তিসমূহকে বোঝায় যা সবই জীবন্ত হয়ে ওঠে রুহুল কুদ্দুসের সাহায্যে। পবিত্র কোরআন থেকে প্রমাণিত হয় যেসব আদেশাবলীর উপর বা যেসব আদেশের উপর আল্লাহ জাল্লা শানু মানুষকে প্রতিষ্ঠিত করতে চান তার সংখ্যা 600। এর মোকাবেলায় অর্থাৎ এর সঙ্গে সঙ্গতি রেখে জিবরাইল আলাইহিস সালামের পাখার সংখ্যা 600, এবং যতক্ষণ পর্যন্ত না মানবত্বের অর্থাৎ বাশারিয়াতের ডিম ওই 600 আদেশকে মাথার উপর রেখে জিবরাইলের সমস্ত পাখার নিচে আসে ততক্ষণ তার মধ্যে ফানাফিল্লা হওয়ার বাচ্চা জন্ম হয় না। মানুষের মধ্যে যে মানুষের যে জন্ম এর দৃষ্টান্ত এখানে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 600 বিধিনিষেধ নিজের জীবনে অবলম্বন না করবে ততক্ষণ পর্যন্ত ফানাফিল্লা অর্থাৎ খোদার সত্তায় মানুষ বিলীন হতে পারবে না, সেই সন্তান জন্ম হতে পারে না যার ফলে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। বলেন
এবং ইনসানি হাকিকাত অর্থাৎ মানবীয় প্রকৃতি নিজের মধ্যে 600 ডিমের ধারণ ক্ষমতা রাখে। এমন নয় যেটি কঠিন কোনো কাজ, বরং মানুষের প্রকৃতিতে আল্লাহ তাআলা এই শক্তি সামর্থ্য দিয়েছেন। যদি সে চায় এবং চেষ্টা সাধনা করে তাহলে এ সকল বিধিনিষেধ উপর অনুশীলন করার শক্তি তার মধ্যে রয়েছে বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তির 600 ডিম জিব্রাইলের 600 পাখার ধারণ ক্ষমতা নিচে এসে গেছে, যে ব্যক্তির 600 ডিম জিব্রাইলের 600 পাখার ধারণ ক্ষমতা নিচে এসে গেছে, সে ব্যক্তি ইনসানে কামেল বা পারফেক্ট মানুষ, এবং তার জন্ম পারফেক্ট জন্ম এবং এই জীবন পারফেক্ট বা কামেল জীবন। যদি এগুলো অর্জন করা সক্ষম হয় তাহলে সত্যিকার অর্থে আধ্যাত্মিক জীবনের জন্ম হয় এবং সত্যিকার আধ্যাত্মিক জীবন মানুষ লাভ করে। অতএব মানুষ এই 600 বিধিনিষেধ যখন নিজের জীবনে অবলম্বন করার চেষ্টা করে তখন এটি লাভ হয়। তিনি বলেন, এবং গভীরভাবে লক্ষ্য করে দেখা যাবে যে বাশারিয়াতের অর্থাৎ মানবত্বের ডিমের রুহানি বাচ্চা বা রুহুল কুদ্দুসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে জন্ম লাভ করে তা আপন মূল্যমানে, জ্ঞানে, অভিজ্ঞতায়, আকৃতি, প্রকৃতিতে এবং অবস্থাতে সকল নবীর বাচ্চাদের চাইতে উত্তম ও পরিপূর্ণ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আনুগত্যে মানুষের মাঝে যে আধ্যাত্মিক গুণাগুণ সৃষ্টি হয়, যে আধ্যাত্মিক সন্তান জন্মে, তা আকৃতি প্রকৃতির দিক থেকে এবং অবস্থার দিক থেকে, গুণ এবং মানের দিক থেকে, আকৃতি প্রকৃতির দিক থেকে এবং যোগ্যতার দিক থেকে, সব দিক থেকে অন্যান্য নবীর মাধ্যমে যে আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি হয়েছে তার চেয়ে অনেক শ্রেষ্ঠ। বলেন, এদিকে ইঙ্গিত করে আল্লাহ জাল্লা শানু বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা সকল জাতির চাইতে উৎকৃষ্ট, যাদেরকে উত্থিত করা হয়েছে মানব জাতির সংশোধন ও কল্যাণের জন্য। শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আখ্যা দেয়া হয়েছে। আমরা অধিকাংশ সময় বক্তৃতা ইত্যাদিতে শুনে থাকি খায়রে উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতে পরিণত হবার জন্য আবশ্যক হচ্ছে নিজেদের মাঝে সকল আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করা এবং সেই অবস্থা সৃষ্টি করা যার শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উল্লেখ করেছেন, পবিত্র কোরআনে যার উল্লেখ রয়েছে। যখন এভাবে নিজেদের আত্মসংশোধন হবে, মানুষ যখন এমন মর্যাদায় উপনীত হবে, তখন অন্যদের সংশোধনের লক্ষ্যে মানুষ কাজ করতে সক্ষম হবে এবং এই সংশোধনের কাজ ফলপ্রদ হয়। তখনই এই সংশোধনের কাজ ফলপ্রসূ হয় যখন আমরা এই রসুলের আদর্শ অনুসরণ করার চেষ্টা করব এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করার চেষ্টা করব, সর্বদা আত্মবিশ্লেষণ করতে থাকব, আধ্যাত্মিক উন্নতির পানে আমরা অগ্রসর হতে থাকব বা অগ্রসর হবার চেষ্টা করতে থাকব, বা দেখব যে কোথায় এবং কোন ক্ষেত্রে এবং কিভাবে এবং কতটুকু আমরা এই নির্দেশের উপর আমল করার চেষ্টা করছি, যেসব বিধিনিষেধ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিল করেছেন। তখনই আমরা নিজেদের মাঝেও বিপ্লব সৃষ্টি করতে পারবো, তখনই আমরা ইসলামের সত্যিকার যে বাণী তা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে সক্ষম হব। অতএব নিঃসন্দেহে যে অপরাধী, গুনাহগার, পাপাচারী, সেও খোদা তাআলার দাস হতে পারে, তার সকল গুনাহ বা অপরাধ ক্ষমা হতে পারে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা এবং তার আদর্শ অবলম্বন করার চেষ্টা করার মাধ্যমে এবং নিজের সকল শক্তি বৃত্তি দিয়ে তা অবলম্বন করার চেষ্টা করার মাধ্যমে। এখন আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন দিক বা আঙ্গিক রয়েছে যেখানে উত্তম আদর্শ ফুটে উঠেছে, যা অবলম্বন করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং যে সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার রচনা সামগ্রী বর্ণনা করেছেন যে কিভাবে এবং কতটুকু মানুষ তা লাভ করতে পারে, অর্জন করতে পারে, অবলম্বন করতে পারে। এবং এই আদর্শ অনুসরণ করার ফলে আল্লাহ তাআলার ভালোবাসাও মানুষ লাভ করে, যার দ্বারা মানুষ তার প্রিয় ভাজন খোদার নিরাপদ ক্রোড়ে সে আশ্রয় লাভ করে। সর্বপ্রথম আমরা দেখি যে খোদা তাআলার প্রতি ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা এবং তার ইবাদতের কত উন্নত আদর্শ বা উত্তম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন। সেই নবী যিনি সকল ধর্ম, রাষ্ট্রীয় ক্ষমতা,
এবং তার অনুসারীদের সংশোধন, তরবিয়ত এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য, তাদেরকে আধ্যাত্মিক উন্নতির পথ দেখানোর জন্য সর্বদা ব্যাপৃত থাকতেন। সাধারণ দিনেও তিনি ব্যস্ত থাকতেন এবং যুদ্ধ এবং জরুরি পরিস্থিতিতে তার ব্যস্ততা বেড়ে যেত। এর পাশাপাশি তিনি শারীরিক কঠোর পরিশ্রম তিনি করতেন এই দিনগুলোতে, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদেরকে তার দিনের ইবাদতের ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি দেখতে পাইনি এবং তার রাতের ইবাদতে আমরা কোনো দুর্বলতা দেখতে পাইনি। রাতের বেলা যখন ইবাদতের জন্য তিনি দণ্ডায়মান হতেন তখন তার পা ফুলে যেত। এই জন্য যে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে যে তোমরা রাতের বেলা উঠো এবং ইবাদত করো, তার রাতের ইবাদত অর্ধেক রাতের চেয়েও বেশি ইবাদত করতেন এবং কখনো কখনো অর্ধেক রাতও তিনি ইবাদত করতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই রাত্রিকালের উত্থান আত্মশুদ্ধির জন্য সর্বাধিক কঠিন পন্থা এবং বাক্যালাপে সর্বাধিক দৃঢ়তা দানকারী। এখানে তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আপনি তো আগে থেকেই খোদা তাআলার নৈকট্য প্রাপ্ত, আপনি কেন আপনার আত্মাকে এত কষ্ট দিচ্ছেন? তিনি বলেন, হে আয়েশা, আফালা কুনু আবদান শাকুরা, আমি আল্লাহ তাআলার যদি নৈকট্যপ্রাপ্ত হয়ে থাকি আর আল্লাহ তাআলা যদি আমার প্রতি এত অনুগ্রহ করে থাকেন, তাহলে আমার জন্য এটি কি আবশ্যক নয় যে আমি তার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হই? কৃতজ্ঞতা অনুগ্রহের বিনিময়ে প্রকাশ করা হয়। অতএব তিনি সর্বদা আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহ স্মরণ করতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আমাদের প্রতি আল্লাহ তাআলার এটি অপার অনুগ্রহ যে কেবলমাত্র তিনি আমাদেরকে মুসলমানই বানাননি, বরং তার নিষ্ঠাবান প্রেমিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছানোর তৌফিকও তিনি আমাদেরকে দিয়েছেন। এটি এত বড় একটি অনুগ্রহ, যদি আমরা এরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, আহমদী এরও কৃতজ্ঞতা যথাযথভাবে প্রকাশ করতে পারে না। যতটুকু চেষ্টাই আমরা করি না কেন, তারপরও আমরা এর কৃতজ্ঞতা প্রকাশ করতে সক্ষম হব না। অতএব প্রত্যেক আহমদীর চেষ্টা থাকা উচিত যে আমরা নিজেদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা অনুসারে আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করি। রমজানে যে নফল পড়ার অভ্যাস সৃষ্টি হয়েছে, এই অভ্যাস যেন সাময়িক না হয়, আর আমাদের কোনো পার্থিব কোনো উদ্দেশ্য লাভের জন্য যেন এটি না হয়, বরং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের অধিকাংশ ক্ষেত্রেই যেন খোদা তাআলার কৃতজ্ঞতা প্রকাশ এতে থাকে। আর এই ইবাদতের প্রভাব আমাদের কথা এবং কাজের সত্যতার মাঝেও যেন পরিস্ফুটিত হয়ে ওঠে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে যখন বিশ্ববাসীর সংশোধনের চেষ্টা করব, তখন আমাদের কথায় তখনই প্রভাব সৃষ্টি হবে, যখন আমাদের অবস্থা এরূপ হবে যেভাবে আমি পূর্বে বলেছি। এটি নফল সম্পর্কে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে কিভাবে তিনি রাতের বেলা ইবাদত করতেন। ফরজ নামাজের প্রতি যে দৃষ্টি ছিল তাও অনুসরণীয়। চরম অসুস্থ অবস্থায়ও যখন নামাজ বসে এবং শুয়ে এবং ঘরে পড়ার নির্দেশ রয়েছে, অনুমতি রয়েছে, তখনও তিনি সাহাবীদের সহায়তায় মসজিদে বা জামাত নামাজ পড়ার জন্য উপস্থিত হতেন। কিন্তু এই সব কিছু সত্ত্বেও এত কঠোরতা রয়েছে ইবাদত সম্পর্কে, ইবাদতের প্রতি এত গুরুত্ব তিনি আরোপ করেছেন। ইবাদত সম্পর্কে তিনি কোনো লৌকিকতা পছন্দ করতেন না, লোক দেখানো বিষয় তিনি পছন্দ করতেন না, কৃত্রিমতা পছন্দ করতেন না। একটি ঘরে তিনি রশি ঝুলানো দিতে পান, এর উদ্দেশ্য কি জানতে চান, তখন তিনি জানতে পান যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন এই রশির বা দড়ির সহায়তায় তিনি জেগে উঠতেন, দাঁড়িয়ে যেতেন। মহানবী সাল্লাল্লাহু এই কথা শুনে একে অপছন্দ করেছেন এবং বলেছেন, যতক্ষণ তুমি সানন্দে এবং সুস্থভাবে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারো ততক্ষণই ইবাদত করো, যখন ক্লান্ত হয়ে যাও তখন বসে পড়ো, আরাম করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত এত শক্তি দিয়েছিলেন যে তার পা ফুলে যাক তারপর তিনি দাঁড়িয়ে থাকতেন, কিন্তু অন্যদের জন্য তিনি এই সুযোগ দিয়েছেন, অন্যদেরকে এই সুযোগ দিয়েছেন। কিন্তু এই সুযোগের অর্থ এই নয় যে অনেক মানুষের অভ্যাস হয়ে যায় তারা বসে বসেই নামাজ পড়ে। অনেকের অভ্যাস যে তারা সকালবেলা ফজরের নামাজে উঠে উজু ছাড়াই বিছানায় শুয়ে শুয়ে তৈমিম করে নামাজ পড়ে নেয়। এগুলো একেবারে ভুল অভ্যাস, মন্দ অভ্যাস। এর থেকে অন্যায় সুযোগ নেওয়া উচিত নয়, এর অন্যায় অপব্যবহার করা উচিত নয়। কেননা এটি ইবাদত হতে পারে না। নিজেদের শক্তি সামর্থ্যের পুরো ব্যবহার বা প্রয়োগ করা উচিত। নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মানুষ চিন্তা করে দেখুক, ধারণা করুক বা যাচাই করুক। যখন এমন পরিবেশ বা অবস্থা সৃষ্টি হবে তখন প্রতিটি ব্যক্তি বলতে পারবে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হবার চেষ্টা করেছি। ইবাদত এবং কৃতজ্ঞতার উন্নত মান আমরা দেখেছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা এখনই আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। কিন্তু এতৎসত্ত্বেও এক সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনতে পান যে কোনো ব্যক্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি নিজের কর্ম দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি নিজের কর্মের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? কেননা আপনি তো পুরো রাত দাঁড়িয়ে ইবাদত করতেন, আপনার পা ফুলে যায়, এমন আত্মবিলীনতার অবস্থা সৃষ্টি হয় আপনার মাঝে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমিও আমার কর্মের জোরে জান্নাতে প্রবেশ করতে পারবো না, তবে খোদা তাআলার কৃপা, আশিস এবং তার দয়া আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ভয় এবং কি কতটা ভীতির অবস্থা তার মাঝে ছিল। যারা ছোট ছোট পুণ্যকর্ম করে গর্ব করে বেড়ায় তাদের জন্য এখানে কত ভয়ের বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় মাগফিরাত এবং করুণার চাদরে ঢেকে রাখুন এবং আমাদেরকে সত্যিকার অর্থে ইবাদতের দায়িত্ব পালন করার তৌফিক দিক এবং বিনয় এবং নিষ্ঠা অবলম্বন করার তৌফিক দিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে পুণ্য অবলম্বন করো আর খোদা তাআলার নৈকট্যের পথ অনুসন্ধান করো। বলেন কোনো ব্যক্তি মৃত্যুর আকাঙ্ক্ষা যেন পোষণ না করে, কেননা যদি সে পুণ্যবান হয় তাহলে পুণ্যে অধিক অগ্রসর হবে আর আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হবে। আর যদি নোংরা হয় তাহলে তওবা করার বা অনুশোচনা করার সুযোগ লাভ করবে, আর এই তওবা অনুশোচনার তৌফিকও খোদা তাআলার সাহায্যে লাভ হয়। এই জন্য দোয়া করা উচিত। নতুবা এই পৃথিবীতে মানুষের অধিকাংশই এমন যারা নোংরামিতে লিপ্ত এবং ধীরে ধীরে এই নোংরামি বাড়তেই থাকে। তিনি বলেন, কিন্তু তিনি যে নির্দেশ দিয়েছেন এগুলি মুমিনদের জন্য নির্দেশ দিয়েছেন, আর মুমিন যদি তোমরা দোয়া করো তাহলে তোমাদের দুর্বলতা দূর হবে। অতএব রমজানেও মানুষ চেষ্টা করে নিজেদের দুর্বলতা যেন দূর হয়, নোংরামি যেন দূর হয়। এজন্য এই প্রচেষ্টায় অধিক সমৃদ্ধ হওয়া উচিত এবং একে ধরে রাখা উচিত রমজানের পরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নির্দেশ, এটি তাদের জন্য যারা তওবার প্রতি মনোযোগ নিবদ্ধ করে আর মনোযোগ নিবদ্ধ করে পুণ্য কর্মে অগ্রগামী হবার চেষ্টা করে আর এই দোয়া করে যে মৃত্যু তো একদিন আসবেই, কিন্তু হে খোদা, মৃত্যু যেন তখন আসে যখন তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। তিনি বলেন, তোমাদের শক্তি, সামর্থ্য এবং আল্লাহ তাআলার পুরস্কার রাজির সঠিক ব্যবহার না করা এটিও অপরাধ, এবং এই যোগ্যতার সঠিক প্রয়োগ বা ব্যবহার তখনই সম্ভব, ইবাদতের মাধ্যমে তা প্রয়োগ করা সম্ভব। অথবা এভাবে বলা যেতে পারে
এই যোগ্যতার সঠিক ব্যবহার, এগুলো এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, ইন্দ্রিয় দিয়েছেন, কান, নাক, জিহ্বা, হাত, পা ইত্যাদি, এর দ্বারা সৎকর্ম করাও ইবাদত হয়ে থাকে। কান দিয়ে পুণ্যের কথা শোনা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী বানিয়ে দেয় মানুষকে, কিন্তু মানুষের গীবত এবং পরচর্চা শোনা এগুলো গুনার কাজ। কিন্তু কেউ যদি নিজের কান এই জন্য বন্ধ করে রাখে, যে স্থায়ীভাবে সে বন্ধ করে রাখে যে আমি মন্দ কথা যেন শুনতে না পাই, তাহলে এই ধরনের কাজ এটিও ভালো কাজ নয়, বরং এক ধরনের অপরাধ এটি। অনুরূপভাবে চোখ রয়েছে, জিহ্বা রয়েছে, হাত রয়েছে এবং অন্যান্য ইন্দ্রিয় এবং অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার ব্যবহারের দৃষ্টান্ত এমনই। আজকাল আমরা রমজান মাস অতিবাহিত করছি, আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে যে তোমরা সেহরি খাও এবং ইফতারি করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আমল দ্বারা আমাদেরকে এটি করে দেখিয়েছেন। যদি কেউ আল্লাহ তাআলার এই নির্দেশ অনুসরণ না করে তাহলে এটি অপরাধ এবং গুনাহ। যদি অপারগতা হয় তাহলে ভিন্ন কথা। অনেক ক্ষেত্রে অপারগতা দেখা দেয় যখন মানুষ তাৎক্ষণিকভাবে ইফতারি পায় না অথবা সেহরি খেতে পারে না অপারগতার কারণে, সেটি ভিন্ন কথা। কিন্তু কেউ যদি কারো যদি স্বাস্থ্য ঠিক থাকা সত্ত্বেও রোজা না রাখে তাহলে এটি অপরাধ এবং গুনাহ। মোট কথা, খোদা তাআলার যে পুরস্কার রাজি রয়েছে তা যে কোনোভাবেই আল্লাহ তাআলা দান করে থাকুক না কেন, তা খোদা তাআলার নির্দেশ অনুসারে সঠিকভাবে ব্যবহার করা, এ থেকে লাভবান হওয়া এবং বৈধভাবে এ থেকে লাভবান হওয়াই মানুষের জন্য পুণ্য হয়ে থাকে, এবং এর অন্যায় অপব্যবহার মানুষের জন্য গুনাহ বা অসময়ের ব্যবহার গুনাহ হয়ে থাকে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তার ব্যবহারিক জীবন দ্বারা আমাদের সামনে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ছিল একান্ত উন্নত মানের। মদ নিষেধ হওয়া আয়াত নাজিল হওয়ার পূর্বে একজন সাহাবী তাকে মদের নেশায় অনেক কিছু বলে ফেলে, তিনি নীরবতার সাথে শুনতে থাকেন। যখন আল্লাহ তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, মদিনা আসেন এবং রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করেন, তখনও ধৈর্যের উন্নত মান আমরা দেখতে পাই। পৃথিবীতে আমরা দেখতে পাই যদি কারো কাছে কিছু পয়সা মালিক হয় আর কোনো সে পদ লাভ করে তাহলে তার পা মাটিতে পড়ে না। যদি তার বিরুদ্ধে কোনো কথা হয়, কেউ যদি তাকে কোনো কষ্ট দেয় তাহলে সে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগে। একবার একজন ইহুদি আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করতে আরম্ভ করে। আর বিতর্ক চলাকালীন বারবার হে মোহাম্মদ বলে তাকে সম্বোধন করতে থাকে। সে তো শুধু মোহাম্মদই বলছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে বলেনি। এটি সেই যুগ ছিল যখন তিনি মদিনার বাদশাহ ছিলেন, বরং মদিনার চতুর্পাশই নয় বরং দূর দূরান্ত পর্যন্ত তার রাষ্ট্র ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। সাহাবারা ইহুদির এই আলোচনার ধরন পছন্দ করতে পারেননি, কেননা সাহাবারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল বলে সম্বোধন করতেন। আর যারা অমুসলমান ছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পারিবারিক যে উপাধি আবুল কাসেম বলে তাকে সম্বোধন করত। ইহুদির এই বারবার হে মোহাম্মদ বলে সম্বোধন করায় সাহাবীরা রাগান্বিত হয় এবং তাকে থামায়। যদি তুমি রসুলুল্লাহ বলতে না পারো তাহলে তার যে পারিবারিক উপাধি আছে আবুল কাসেম তা বলে সম্বোধন করো। ইহুদি বলল, আমি এই নাম অর্থাৎ মোহাম্মদ বলেই তাকে ডাকবো, যা তার পিতামাতা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং বলেন, এই ইহুদি ঠিক বলছে, আমার পিতামাতা আমার নাম মোহাম্মদই রেখেছেন। অনুরূপভাবে কাজেই একে এভাবে সম্বোধন করতে দাও, তার প্রতি রাগান্বিত হয়েও না। অনেক সময় এমনও হয় যে মানুষ তার হাত ধরে দাঁড়িয়ে যেত, তার জরুরি কাজের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো, তার মূল্যবান সময় নষ্ট হতো, কিন্তু অত্যন্ত ধৈর্য এবং বিনয়ের সাথে তাদের কথা তিনি শুনতেন এবং তাদের প্রয়োজন পূর্ণ করতেন। সুবিচারের মান প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত এমন যে কেউ যদি অপরাধ করত তাহলে এটি দেখতেন না যে সে ধনী না দরিদ্র, সে কি বড় বংশের নাকি সাধারণ কোনো মানুষ। যখন একজন ধনী পরিবারের নারী অন্য কারো সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বা হাতিয়ে নেয়, অন্যায়ভাবে আত্মসাৎ করে, তখন তার শাস্তি হয়।
অনেক মানুষের মধ্যে যে গোত্র ছিল এই গোত্রের লোকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, বিশেষভাবে ওই সমস্ত মানুষের মধ্যে যারা ওই মহিলা নিকটাত্মীয় ছিল, যে অনেক বড় বংশের মহিলা, তাকে কেন শাস্তি দেওয়া হয়েছে। তার খেদমতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করে পাঠানো হয় যে এই মহিলার শাস্তি মাফ করে দেওয়া হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে রাগান্বিত হন। তিনি সেই সত্তা যিনি মূর্তিমান দয়া ছিলেন এবং তিনি ধৈর্যের সাথে কাজ করতেন, সদা হাস্য মুখে কথা বলতেন, কখনোই তিনি রাগান্বিত হতেন না। কিন্তু এই ঘটনায় তিনি রেগে যান যে খোদার সরাসরি নির্দেশের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে এসেছো আমার কাছে। তিনি বলেন পূর্বোক্ত জাতিগুলো এই জন্যই ধ্বংস হয়েছে, তারা বড় বড় মানুষের প্রতি সম্মান দেখাতো আর যারা দরিদ্র তাদেরকে অসম্মান করত। ইসলাম কখনোই এর অনুমতি দেয় না। খোদার কসম, যদি আমার মেয়ে ফাতেমাও অপরাধ করত তাহলে আমি তাকে শাস্তি দিতাম। আজকাল আমরা দেখি যে ইনসাফ বা সুবিচার মুসলমানদের মাঝ থেকে হারিয়ে গেছে, আর এই কারণেই মুসলমানদের মধ্যে অধঃপতন নেমে এসেছে। অতএব আমাদেরকে এই ব্যাপারে অনেক বেশি সাবধান থাকা উচিত। আমাদের জামাতের যারা কর্মকর্তা আছেন তাদেরও ইনসাফ বা সুবিচারের চাহিদা পূরণ করা উচিত, কেননা এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জন্য ধ্বংস বয়ে আনে বা ধ্বংস ডেকে আনে, মানুষের মাঝে মানুষের অধঃপতন ঘটিয়ে থাকে। এরপর শত্রুর প্রতি সুবিচার এর জন্য পবিত্র কোরআন নির্দেশ রয়েছেন, তা পালন করার ক্ষেত্রে তিনি কি দৃষ্টান্ত দিয়েছেন তারও উদাহরণ আমি তুলে ধরছি। সাহাবীদেরকে তিনি মক্কায় কোনো সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। যখন তারা হেরমের সীমায় পৌঁছেন, সেখানে কয়েকজন মানুষের সাথে তাদের সাক্ষাৎ হয় যারা তাদেরকে চিনত, অথবা তাদের সন্দেহ হয় যে এরা আমাদের এখানে আসার সংবাদ গিয়ে মক্কাবাসীদের বলে দিবে। এই সন্দেহের বশবর্তী হয়ে সাহাবীরা তাদের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে হতে একজনকে হত্যা করে। যখন সাহাবীরা মদিনায় ফিরে আসে তখন পিছে পিছে মক্কাবাসীদের পক্ষ থেকে একজন মানুষ অভিযোগ নিয়ে উপস্থিত হয় যে এভাবে হেরেমের সীমা রেখার মধ্যে তারা আমাদের একজন মানুষকে হত্যা করেছে। তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেন যে তোমরা মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করেছো এবং হেরেমের সীমার মধ্যে তোমরা জুলুম অত্যাচার করেছো তা কি তোমরা ভুলে গেছো? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দেননি। তিনি তাদেরকে বলেন যে ঠিক আছে, সম্ভবত তারা সাহাবীদের মোকাবিলা করেননি এই জন্য যে তারা হেরেমে আশ্রয় নেবে, অথবা নিজেদের এভাবেই তারা নিজেদের প্রাণের সুরক্ষা করবে। আমাদের একজন মানুষের সাথে বাড়াবাড়ি করা হয়েছে। তিনি বলেন যে ঠিক আছে, তোমাদেরকে এর রক্তপণ আদায় করে দেওয়া হবে। আরবের প্রচলিত রীতি অনুসারে তাদেরকে রক্তের মুক্তিপণ আদায় করে দেওয়া হয়েছে। অতএব ইনসাফ বা সুবিচারের এই ছিল সেই মান যা মহান ন্যায় বিচারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। অন্যের আবেগ অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করতেন তিনি। একজন ইহুদি তার কাছে অভিযোগ নিয়ে আসে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে কষ্ট দিয়েছে এবং বলেছে যে আমি খোদার কসম করে বলছি যে খোদা তাআলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মূসা আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। এই কথা শুনে ইহুদি বলেছে যে আমার মনে কষ্ট লেগেছে। এবং এটি তো সত্য কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। পবিত্র কোরআন স্বয়ং এই ব্যাপারে সাক্ষ্য দেয়। কিন্তু তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রেখে জিজ্ঞেস করেন এবং তিনি তার জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন যে এই ইহুদি কথা শুরু করেছিল এবং সে বলছিল যে আমি মুসার কসমকে বলছি যাকে আল্লাহ তাআলা সকল জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরও তোমার এমন কথা বলা উচিত হয়নি, অন্যের আবেগের প্রতি সম্মান দেখানো উচিত। এই ছিল অন্যের আবেগের প্রতি সম্মান প্রদর্শন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন। মানব জাতির সেবার প্রতি তিনি কিভাবে রত ছিলেন হাদিসে এসেছে, যখন তাই গোত্রের মুসলমানদের সাথে যুদ্ধ করে এবং তাদের মধ্যে হতে কিছু মানুষ গ্রেফতার হয়, তাদের মধ্যে হতে হাকেম যিনি বিখ্যাত দাতা হাতেম তাই তার মেয়েও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ সম্পর্কে জানতে পান তখন তিনি
তার কারো সুপারিশের ভিত্তিতে তাকে ক্ষমা করে দেন যে তিনি হাতেম তাইয়ের মেয়ে, এই জন্য তাকে ক্ষমা করে দেন। এই ছিল মানবদরদী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবার উত্তম দৃষ্টান্ত এবং উত্তম ব্যবহার এবং সৎ ব্যবহার এবং তাদের প্রতি সম্মান। নারীর সম্মান তিনি কিভাবে প্রতিষ্ঠা করে গেছেন। আরববাসীরা নিজেদের রীতি অনুযায়ী মেয়েদের গায়ে হাত তুলতো, মারতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পান তখন তিনি বলেন যে নারীরা খোদা তাআলার দাসী, তোমাদের দাসী নয়। একজন সাহাবী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন স্ত্রীদের, আমাদের উপর স্ত্রীদের কি অধিকার রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদা তাআলা তোমাদেরকে যখন খাবার জন্য যা কিছু দেয় তোমরা তাদেরকে খাবার খাও, সে অনুযায়ী তোমাদেরকে যা পরিধান করার জন্য দেয় সে অনুযায়ী তাদেরকে পরিধান করো, তাদেরকে থাপ্পড় মেরো না, তাদেরকে গালিও দিও না এবং তাদেরকে ঘর থেকে বের করে দিও না। আজকাল এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটে থাকে, অনুযোগ আসে। এ ধরনের মানুষ যারা এমন অপকর্ম করে তাদের চিন্তা করা উচিত, একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে আর অপরদিকে আল্লাহ তাআলার নির্দেশের পরিপন্থী তারা কাজ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে হতে উত্তম সে যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম ব্যবহার করে, আর আমি তোমাদের মধ্যে হতে সবচেয়ে বেশি সর্বোত্তম ব্যবহারকারী আমার স্ত্রীর সাথে। যেভাবে পূর্বোক্ত হাদিসে বর্ণিত হয়েছে তিনি রাষ্ট্র ক্ষমতা এবং তরবিয়তি কাজের কারণে চরম ব্যস্ত ছিলেন, তার ইবাদতের ব্যস্ততাও ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ঘরের কাজকর্মে এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যতটুকু সময় তিনি ঘরে থাকতেন গৃহবাসীর সেবা করতেন, ঘরের কাজে তিনি ব্যাপৃত থাকতেন। তার যে দায়িত্ব ঘরের বা গৃহ কাজের ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করতো না। তিনি কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দহন করতেন। যদি দেরি করে ঘরে ফিরতেন তখন স্বয়ং খাবার বা দুধ নিজেই প্রস্তুত করে নিতেন, গৃহবাসীদেরকে জাগাতেন না। অতএব এই হচ্ছে সর্বোত্তম আদর্শ ওইসব মানুষের জন্য যারা মনে করে যদি আমরা ঘরের কাজ করি তাহলে গুনাহ হয়ে যাবে, আর যদি দেরিতে ঘরে আসি তারপরও স্ত্রীর দায়িত্ব এই সে যেন ঘুম থেকে উঠে আমাদের জন্য খাবার গরম করে দেয়। যদি না করে তাহলে ঘরের মানুষের উপর যে আমাদের একটা প্রভাব ছিল তা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে। যতক্ষণ মতো এমন মানুষ স্ত্রীদের উপরে চিৎকার চেঁচামেচি না করে ততক্ষণ মতো তারা শান্তি পায় না। বাহিরে অনেক মানুষ এমন আছেন যাদের ব্যাপারে অভিযোগ আসে, জামাতের কাজ করেন, বাহিরে তারা মানুষের সাথে খুবই সদ্ব্যবহার করেন, কিন্তু বাড়িতে স্ত্রীদের সাথে এত কঠোর ব্যবহার করেন যা শুনে মানুষ আশ্চর্য হয়, অবাক হতে হয় যে মানুষ বাইরে কেমন ব্যবহার আর ভিতরে তাদের কিরম ব্যবহার। এই যে দ্বৈত আচরণ এটি ঠিক নয়। কত পুরুষ এমন আছেন যাদেরকে তাদের নিকট আত্মীয়রা খারাপ করেন, তাদের বোনরা অথবা মায়েরা যদি খারাপ করেন। যদি কখনো কোনো অতিথির জন্য কোনো গৃহকর্তা চায় বানিয়ে আনে তখন মা বা বোন বলে যে স্ত্রীর গোলাম হয়ে গেছে, যে এটি কেমন কথা হলো, যে এর স্ত্রী কেমন মানুষ, যে আমাদের ভাইয়ের দ্বারা বা আমার ছেলেকে দিয়ে এই কাজ করাচ্ছে, আমার বেচারা ভাই বা বেচারা ছেলে ঘরের কাজকর্ম করছে। আর এভাবে ধীরে ধীরে ওই পরিবারের যে স্বামী আছে তার মাথা খারাপ হয়, স্ত্রীদের উপর কঠোর আচরণ করতে আরম্ভ করে, শক্ত ব্যবহার করতে থাকে। অথচ বেচারে ওই সমস্ত মানুষ যারা কাজকর্ম কিছুই করে না, এই ব্যক্তি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সওয়াব কামাচ্ছে, তার পরকালকে সুনিশ্চিত করছে, আল্লাহ তাআলা সত্যিকার দাস হবার চেষ্টা করছে। বেচারা তখন হবে যখন স্ত্রীদের উপর জুলুম অত্যাচারের কারণে আল্লাহ তাআলার শাস্তিতে ধৃত হবে, যখন তাকে জিজ্ঞেস করা হবে যে এই উন্নত ব্যবহার তুমি তোমার স্ত্রীর সাথে করেছো, যে ইমানের উন্নত দাবি সত্ত্বেও এই বহিঃপ্রকাশ ঘটিয়েছো, একদিকে এই দাবি করেছো আর একদিকে এই ব্যবহার করছো। এই ধরনের পুরুষ যারা আছেন তাদের চিন্তা করা উচিত। সন্তানদের প্রতি ভালোবাসা এবং স্নেহের দৃষ্টান্ত কি রেওয়ায়েতে এসেছে, তিনি তার সন্তানাদি এবং তাদের সঙ্গী সাথী সন্তানদের জন্য দোয়া করতেন, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। সন্তানদেরকে তিনি কখনো শাস্তি দেননি, সর্বদা ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে তাদের তরবিয়ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যখনই কোনো প্রথম ফল আসতো তখন এই ফলের বরকত সৃষ্টি হওয়ার জন্য দোয়া করতেন, তারপর ওই
বৈঠকে উপস্থিত সবচেয়ে ছোট যে শিশু থাকতো তাকে সেই ফল তিনি দিতেন। বাচ্চাদের সাথে খেলার উল্লেখ পাওয়া যায় হাদিসে, যে অধিকাংশ পিতামাতা সন্তানদেরকে ভালোবাসেন, কিন্তু কতক এমনও আছেন যারা অকারণে নিজের সন্তানদেরকে শাস্তি দিয়ে থাকেন। কয়েকদিন পূর্বে আমার সাথে এক যুবক সাক্ষাৎ করতে আসে। সে আমাকে বলে, আমি সর্বদা ভীতত্রস্ত থাকি এবং ডিপ্রেশনের রোগী হয়ে গেছি, আমি মানসিক রোগী হয়ে গেছি এজন্য যে আমার পিতা আমাকে সর্বদা মারতে থাকে। যখন কেউ তাকে জিজ্ঞেস করে যে কেন তাকে অন্যায়ভাবে মারো, অকারণে মারো, যে সন্তানের উপরে নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য আমি তাকে মারি, অনেক পিতামাতার অবস্থা হচ্ছে এমনও জালেম পিতা হয়ে থাকে। বরং এখানে আমরা দেখি আজকাল সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে এমন সংবাদ আসছে যে এমন পিতামাতাও আছে যারা ব্যক্তিগত কামনা বাসনার জন্য নিজেদের সন্তানদেরকে হত্যা পর্যন্ত করতে বিরত হয় না। এমন মানুষও আছে যারা নিজেদের সন্তানদেরকে ঠিকই ভালোবাসে, কিন্তু অন্য বাচ্চাদেরকে তারা সহ্য করতে পারে না, তাদেরকে ভালোবাসে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিটি শিশুর প্রতি তিনি ভালোবাসার সম্পর্ক রাখতেন, স্নেহ দেখাতেন। প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার নির্দিষ্ট হয়েছে পবিত্র কোরআনে। এরও উন্নত দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন এবং বারবার তার অনুসারীদেরকে এ ব্যাপারে হিতোপদেশ দিয়েছেন। একবার তিনি খুদার কসম, সে কখনোই মোমেন নয়, সে কখনোই মোমেন নয়, সে কখনোই মোমেন নয়। সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, কে মোমেন নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যার প্রতিবেশী তার মাধ্যমে কষ্ট পাওয়া হতে এবং তার অসৎ ব্যবহার থেকে নিরাপদ নয়। অতএব এই কয়েকটি কথার উল্লেখ আমি এখানে করলাম। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার হোক বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ব্যাপার হোক, অথবা চক্ষু লজ্জার ব্যাপার হোক, অথবা ছিদ্রান্বেষণের থেকে মুক্ত হওয়ার বিষয় হোক, বা সুধারণার ব্যাপার হোক, বা কোনো উন্নত ব্যবহার যা তার আদর্শ এবং তার দৃষ্টান্ত আমরা সর্বত্র দেখতে পাই তার জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি ছিলেন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ বান্দা। তিনি পরিপূর্ণ দৃষ্টান্ত উপস্থাপন করে একটি বিপ্লব সে যুগের অজ্ঞ মানুষের মাঝে সৃষ্টি করে গেছেন এবং তাদেরকে খোদাপ্রেমী মানুষ বানিয়ে গেছেন। অথবা আজও যদি আমরা এই সব কল্যাণ থেকে লাভবান হতে চাই, যা তার উম্মতের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদের সাথে সম্পৃক্ত, এবং বান্দা হবার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই, তাহলে স্বয়ং নিজেদেরকে এই আদর্শ অনুযায়ী পরিচালিত করতে হবে, যাতে আল্লাহ তাআলার কৃপায় এবং কল্যাণের উত্তরাধিকারী হয়ে আমরা আমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করতে পারি, ইহ এবং পরকালকে সুরক্ষিত করতে পারি। এজন্য আজও দোয়া করুন এবং বাকি 2-3 দিন রমজানে রয়ে গেছে, এই দিনগুলোতে দোয়া করুন, কেননা এগুলি দোয়া গৃহীত হবার মাস। এবং পুরো গোটা জীবনে দোয়া করতে থাকুন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সত্যিকার মুমিন বানায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমরা জীবন পরিচালিতকারী হই। পরিশেষে আমি হযরত মসিহ মাউউদ ইসলামের আরো কয়েকটি উদ্ধৃতি তুলে ধরছি। তিনি বলেন, খোদা তাআলা মুসলমানদেরকে নির্দেশ দেন যে তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করে এবং তার প্রতিটি কথা এবং কর্মের পূর্ণ অনুসরণ করে। সুতরাং বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপর বলা হয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ ত্রুটিমুক্ত না হতো, তাহলে আমাদের জন্য কেন এটি আবশ্যক করা হয়েছে আমরা যেন তার আদর্শ অনুযায়ী পরিচালিত হই। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, মানুষ নিজের মাঝে খোদা তাআলার ভালোবাসা পূর্ণরূপে সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত নৈতিক গুণাবলী ও কর্মপন্থাকে পথ প্রদর্শক হিসেবে অবলম্বন না করে। সুতরাং আল্লাহ তাআলা স্বয়ং এ সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ খোদার ভালোবাসা লাভের জন্য আবশ্যক হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। সত্যিকার অনুসরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত গুণাবলী নিজের মাঝে সৃষ্টি করা আবশ্যক। তিনি বলেন, নিজেদের প্রচেষ্টায় নাজাত লাভ হয় না, বরং খোদার কৃপায় এটি লাভ হয়। এই কৃপা লাভের জন্য খোদা তাআলা যে নিয়ম নির্ধারণ করে রেখেছেন তা তিনি কখনো লঙ্ঘন করেন না। সেই নিয়ম বা রীতি হচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এবং ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান
ফালা ইউকবালা মিনহু। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে চাও, তা এই ঘোষণা করিয়েছেন যে যে আল্লাহকে ভালোবাসবে সে আমার অনুসরণ যেন করে। আর দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে, এবং যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করতে চায় তাহলে তার নিকট হতে কখনো কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। একমাত্র ইসলামী ধর্ম যার উপর পরিচালিত হওয়া উচিত। আর ইসলামের অর্থ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং কাজ হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রকৃত মর্ম অনুধাবন করার তৌফিক দিন। এই রমজান আমাদেরকে যেন এই বিষয়ের সত্যিকার জ্ঞান দিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নেয়, এবং আগত রমজান পর্যন্ত যেন আমরা এই আদর্শ অনুযায়ী পরিচালিত হয়ে নিত্য নতুন সোপান অতিক্রম করতে থাকি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.